সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে জিওমেট্রির। প্রথমে প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করব। কি বলেছে দেখো, ইন অ্যাঙ্গেল অবটিউজ অ্যাঙ্গেল ট্রাঙ্গেল পি কিউ আর। একটা অবটিউজ মানে স্থূলকোণী ত্রিভুজ। চলো স্থূলকোণী ত্রিভুজের একটা ছবি অঙ্কন করে নিই মোটামুটি। ওকে, বেশ। সেখানে কি বলেছে, পি কিউ আর, কিউ ইজ দ্য অবটিউজ অ্যাঙ্গেল। কিউ মানে এই জায়গাটা, এটা সাপোজ আমি কিউ নিচ্ছি, সাপোজ এখানটা তাহলে নাম দিই পি কিউ আর। ঠিক আছে, কিউটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রি অপেক্ষা বড়। আর কি বলেছে, পি কিউ, এই পি থেকে কি পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার। আর হচ্ছে কিউ আর, কিউ আরটা বলেছে কত, 15 সেন্টিমিটার। তো আমাকে এই পি আর এর দৈর্ঘ্যটা বলতে হবে। এবারে পি আর এর দৈর্ঘ্যটা কত সেটা বলতে গেলে আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা? যে অবটিউজ অ্যাঙ্গেলে যে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে, মানে তৃতীয় বাহুর বর্গটা বড় হবে অপর দুটো বাহুর বর্গের সমষ্টি অপেক্ষা। এবার দেখো, সাপোজ আমি ধরছি এটা এ আর এটা বি। 11-র বর্গ কত হয়? 11-র বর্গ হয় আমাদের কত, 121। আচ্ছা, 15-র বর্গ কত হয়? 15-র বর্গ হয় 225। পারলে তোমরা গুণ করে দেখে নিতে পারো। তাহলে 121 আর 225 দুটোকে যদি যোগ করি কত হয়? 5 আর 1-এ 6 হবে। 2 আর 2-এ কত হবে? 4 হবে। আচ্ছা, 2 আর 1-এ 3 হবে। তাহলে 3 নম্বর বাহু, এই আমরা পি আরটাকে যদি সি বলে মনে করি বা যাই বলে মনে করি না কেন, ঠিক আছে, 3 নম্বর বাহুর বর্গ কতর বেশি হবে? অবভিয়াসলি 346-এর বেশি হতেই হবে। এবার দেখো, এখানে 4টা অপশন আছে। 1 নম্বর অপশন আছে 18। 18-র যদি বর্গ করি তাহলে 18-কে 18 দিয়ে গুণ করবো। 8 অষ্টম 64, 4 হাত থেকে 6, 8 একে 8, 8 আর 6 14। আচ্ছা, এবার দেখো 8 একে 8, 1 একে 1, 4 হলো, 8 আর 4-এ 12, 2 হলো, তাহলে 324 হলো। 324 346 থেকে কি বড়? না, বড় নয়। তাহলে অপশন যেটা অপশন এ 18 ছিল সেই অপশনটা কি হবে? হবে না। এবার দেখো অপশন বি কোনটা রয়েছে। অপশন বি আছে 19। 19-এর যদি বর্গ করি, 19 গুণিতক 19, 9 9 81, 1 হাত 1 9 1 9, 9 আর 8-এ 17, 9 1 9, 1 1 1, যোগগুলো দেখো 1 হবে। 9 আর 9 আর সাথে কত? 9 এর সাথে 16, 6 হাতে 1, 1 আর 1-এ 2, 1 আর 1-এ 2, হাতে 1 ছিল 3 হবে। তাহলে দেখো 19 যে অপশনটা রয়েছে সেটা কত? 361 বানছে। তাহলে 361 কি বড়? হ্যাঁ, 361 ইজ গ্রেটার দেন 346। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক আনসার। দেখো, এমনটা নয় যে অপশন বিটাই হবে, ঠিক আছে, সিও হতে পারে। কারণ সি এর অপশন সি দেখো 23 আছে। 23-এর যদি স্কোয়ার করি, ঠিক আছে, 3 তিরিকে 9 হবে। আচ্ছা, 3 দুগুণে 6 হবে। আচ্ছা, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 9 হলো, 6 আর 6 12 হলো, 4কে 529। এটাও অপশন আনসার ঠিক হতে পারে। ঠিক আছে, অপশন সিটাও ঠিক হতে পারে, যেটা 23 আনসার আসে। আচ্ছা, অপশন ডি আছে কত? 22। অপশন ডি 22-এর যদি আমরা স্কোয়ার করি, 22-কে 22 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আচ্ছা 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 4 4 4-এ 8, তাহলে 4 484 হলো। তাহলে অপশন বিও ঠিক হতে পারে, অপশন সিও ঠিক হতে পারে, অপশন ডিও ঠিক হতে পারে। কিন্তু বলেছে কি, ফাইন্ড দ্য মিনিমাম পসিবল ইন্টিজার। মিনিমাম, তাহলে এই 23টা তো অনেকটা বেশি হয়ে যাচ্ছে, 22টাও একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু 18 আর 19-এর মধ্যে 18টা হচ্ছে না, 18টা সম্ভব নয়। তাহলে মিনিমাম পসিবল ইন্টিজার কোনটা হবে? অপশন বি 19টাই হবে আমাদের সঠিক আনসার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকের বুঝে গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, কি করতে হবে? কমেন্টে অবশ্যই জানাতে হবে। আর দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।